আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে আসতেছে, এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। ততক্ষণ পর্যন্ত ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে আসতেছে, এই কথাটি যখন ভারতীয় দাদাবাবুরা শুনছে তখন তারা চাচ্ছে যে ডক্টর জাকির নায়েককে যেন আমরা তাদের হাতে তুলে দেই। বন্ধুরা, আমাদের দেশের স্বৈরাশাসক শেখ হাসিনা যখন আমাদের দেশ থেকে যখন পালিয়ে তাদের দেশে গেছে, তারা তাকে থাকার জন্য পরিবেশ করে দিছে, তারা তো আমাদের দেশে ফিরিয়ে দেয় নাই। আমরা কিভাবে ডক্টর জাকির নায়েককে ফিরিয়ে দেব? ডক্টর জাকির নায়েককে আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমাদের বাংলাদেশে রাখবো ইনশাআল্লাহ। এর আগেও ডক্টর জাকির নায়েক যখন মালয়েশিয়াতে থাকে, মালয়েশিয়াকে প্রস্তাব দেওয়া হয় যে ডক্টর জাকির নায়েককে যেন তারা তাদের হাতে তুলে দেয়। ডক্টর জাকির নায়েককে মালয়েশিয়ার সরকার তুলে দেয় নাই। আমাদের দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আমাদের দেশে যখন ডক্টর জাকির নায়েক আসবে, সেই জাকির নায়েককে যেন কোনোভাবেই ভারতের হাতে তুলে না দেওয়া হয়। তার কারণ আমাদের দেশের সরকার স্বৈরাশাসক ওই দেশে গেছে, তারা তো আমাদের দেশে স্বৈরাশাসককে ফিরিয়ে দিচ্ছে না। ডক্টর জাকির নায়েক সে হলো আমাদের মুসলমান জাতির গর্ব, তাকে আমরা কিভাবে ফিরিয়ে দিব? আমরা আরও চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যেন নাগরিকত্ব তাকে দেওয়া হয়, আমাদের দেশের যেন তাকে নাগরিক করা হয়। আমরা এটাই চাচ্ছি যে ডক্টর জাকির নায়েক যেন আমাদের বাংলাদেশে আজীবন থেকে যায়, তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তার গায়ে যেন কোনো ধরনের ফুলের টোকা না পড়ে। ডক্টর জাকির নায়েককে আমরা যেন সঠিক মর্যাদা দিতে পারি, ইসলামের দাওয়াত যেন সারা বিশ্বে ডক্টর জাকির নায়েক যেন পৌঁছাতে পারে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ডক্টর জাকির নায়েককে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখবেন কমেন্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেক ভিডিওর মাধ্যমে।